নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আবারও একটি বিতর্কিত ঘটনা সামনে এসছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর বিধানসভার অন্তর্গত চক ফুলডুবি বাজারে, যেখানে সার্বজনীন দুর্গা উৎসবের মণ্ডপ তৈরি হয়ে গেছে। আমরা সকলেই জানি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে পুজো হয় সেখানে কিন্তু পুজো উদ্যোক্তারা পুজো প্রস্তুতি প্রায় সেরে ফেলেছেন। সেই রকম জায়গায় বিষাদের সুর কেন? কেন হঠাৎ করে এত বিতর্কের জন্ম দিল? সাগর বিধানসভার অন্তর্গত চক ফুলডুবি বাজারে সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির পুজো প্যান্ডেল এমনই অভিযোগ পাওয়া গেল যে খুলে দেওয়া হয়েছে, বাধার সম্মুখীন হয়েছে। কিন্তু কেন এই বাধার সম্মুখীন? এর কারণ কি? তাদের এবছরের পুজোর থিম ছিল অপারেশন সিন্দুর। আমরা প্রতিটি ভারতবাসী পেহেলগাঁও ঘটনার পরে পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনী যে অপারেশন পরিচালনা করে, অপারেশন সিন্দুর, সেই অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতবর্ষের একটি ধৈর্যের সীমা রয়েছে, সহ্যের সীমা রয়েছে, তা যেন পাকিস্তান মনে রাখে আর অতিক্রম না করে। পাকিস্তান যতই পারমাণবিক শক্তিধর হোক না কেন, একদিন ভারতবর্ষ অবশ্যই আরো ভালোভাবে বুঝিয়ে দেবে যে তোমরা থেমে যাও, উন্নয়নের পক্ষে কাজ করো, কখনোই শত্রুভাবাপন্ন বা জঙ্গিপনা নিয়ে ভারতের সঙ্গে লড়াই করতে এসো না, তাহলে কিন্তু মোক্ষ প্রত্যাঘাত পাবে। ভারতীয় নারীদের যে সিঁদুর, হাতের শাখা পলা, এ যে কতটা গুরুত্বপূর্ণ, তার জন্যই অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে। পেহেলগাঁওতে প্রতিটি পর্যটকের ধর্ম পরিচয় জেনে জঙ্গিরা তাদেরকে হত্যা করেছে। সেখানে হিন্দু হলে সেই হিন্দু নারীদের, মা বোনেদের, স্বামীদেরকে হত্যা করা হয়েছে তাদের ধর্ম পরিচয় জেনে। তারা কলমা পড়তে পারে কিনা সেটাও জানা হয়েছে, তারপর তাদেরকে হত্যা করেছে। কি নৃশংস ধর্ম পরিচয় কেন্দ্রিক হত্যা করা হয়েছে, যাতে ভারতবর্ষে একটা দ্বন্দ্ব তৈরি করা যায়। তারই একটা থিম চক ফুলডুবি বাজারের সার্বজনীন পুজো কমিটি তাদের পুজোতে রূপ দিয়েছিল। কিন্তু যে অভিযোগ পাওয়া যাচ্ছে যে প্রশাসনিক চাপে, ভিন্ন ভিন্ন জায়গা থেকে চাপে তাদের পুজোটা কাপড় খুলে দেওয়া হয়েছে, অপারেশন সিন্দুরের যে থিমটি খুলে দেওয়া হয়েছে। পুজো কমিটির মাথায় হাত, তারা কিভাবে কাজগুলো করবে। হঠাৎই যদি এখন তাদেরকে বলা হয় তাদের থিমটা পরিবর্তন করার জন্য, তারা কি করবে? কিন্তু তাদের যে পুজো কমিটির যে বক্তব্য, যে আমরা প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে বিধায়ক সবার কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছি এবং সাগরবাসী জানেন যে কিভাবে মণ্ডপটি তৈরি হচ্ছে, বিপুল আশার সঞ্চার হয়েছিল। আমরা দেখতাম, গত বছরও দেখেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার পুরসভার কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে যে পুজোটা হয়, মূল উদ্যোক্তা রাম মন্দিরের কে অবকাঠামোর একটা রূপ দেওয়া হয়েছিল থিমে। মাতৃ আরাধনা তো পুজোর প্যান্ডেলের ভিতরে হয়, কিন্তু দর্শকদের কাছে একটি ছবি প্রতিস্থাপন করা হয় যে থিম, কোন থিমের উপরে পুজো উদ্যোক্তারা নজর দিয়েছে মানুষের দৃষ্টিভঙ্গিকে সেদিকে নিয়ে যাওয়ার জন্য। রাম মন্দিরের কাট আউট করে রাম মন্দিরের থিম বানিয়ে লাইটিং এর মাধ্যমে সজল ঘোষ সারা পশ্চিমবঙ্গবাসী নজর কেড়েছিল। একই রকম ভাবে চক ফুলডুবি বাজারের পুজো উদ্যোক্তারা অপারেশন সিন্দুরের একটি পরিকল্পনা নিয়ে কিন্তু প্যান্ডেলটা সাজিয়েছিল। হঠাৎ করে নির্দেশ আসে যে টাকা ফেরত দিতে হবে, এই রকমই নাকি অভিযোগ আসছে। সেই অভিযোগের ভিত্তিতে তারা পুজো কমিটি সিদ্ধান্ত নিয়েছিল তারা সরকারি যে অনুদান পেয়েছে সেটা ফেরত দেবে। অপারেশন সিন্দুর কি, এটা তো কোনো রাজ্য বা দেশবাসীর ব্যক্তিগত ভাবনা নয়, এটা তো ভারতের সেনাবাহিনীর একটি দুরন্ত পদক্ষেপ। এই শত্রু বা এই বিভেদ মন সৃষ্টিকারী পাকিস্তান, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের প্রতীক হচ্ছে অপারেশন সিন্দুর। এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, ভারতের মা, আমাদের
হিন্দু সংস্কৃতির, ভারতীয় সংস্কৃতির যে শাঁখা পলা সিঁদুর, এগুলোর যে মাহাত্ম্য, সেগুলো বোঝানোর জন্য অপারেশন সিন্দুর করা হয়। সারা পৃথিবীতে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছিল অপারেশন সিন্দুর। তার থিম করতে গেলে প্রশাসনের আপত্তি কেন হবে? কেন সরকারি টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসবে? যে অভিযোগগুলি আসছে, যদিও এই অভিযোগগুলির সত্যতা আমরা যাচাই করে দেখিনি, কিন্তু কেন আসবে? কেন ভারতের সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের থিমটি প্রত্যাহার করতে হবে? কেন প্যান্ডেলে কাপড় খুলে ফেলতে হবে? কি কারণে? অপারেশন সিন্দুর তো সেনাবাহিনীর বীরত্বের প্রতীক। ব্যক্তিগত স্তরে কার ভালো লাগলো, নিশ্চিত প্রতিটা ভারতীয়ের গর্বিত হওয়া উচিত। আমরা জানি কোথা থেকে সম্ভবত আসতে পারে, কোথা থেকে সমস্যা তৈরি হতে পারে, কারণ এইভাবে অপারেশন সিন্দুর অনেকের হয়তো প্রয়োজন অতটা দাগ কাটেনি মনে, যে ভারতীয় সেনাবাহিনীর একটি বীরত্বের প্রতীক, ভারতের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল অপারেশন সিন্দুর। ধর্ম পরিচয় দেখে হত্যা করা হয়েছিল, তাদের জঙ্গিদের তরফ থেকে বলা হয়েছিল কারা কারা মুসলিম, কারা কারা হিন্দু, আলাদা হয়ে যাও। তারপরে হিন্দু পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয় ধর্ম পরিচয় দেখে। তার বিরুদ্ধেই তো অপারেশন সিন্দুর। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন এইরকম পদক্ষেপ কোনোদিন নেওয়া উচিত নয়, কাম্যও নয়। তিনি যে বক্তব্য দিয়েছেন, অপারেশন সিন্দুর একটি বড় পদক্ষেপ, থিম ভাবনা, পুজো হবে, প্যান্ডেলের ভেতরে মাতৃ আরাধনা হবে, কিন্তু থিমটা কোন বিষয়টাকে পুজো উদ্যোক্তারা নজর দিয়েছেন, মানুষের দৃষ্টিভঙ্গির সামনে তুলে ধরেছেন, এটাই ছিল পদক্ষেপ। সজল ঘোষ কলকাতা পুরসভার কাউন্সিলর, তিনি যে বক্তব্য রাখছেন যে তারও পুজোতে সন্তোষ মিত্র স্কোয়ার, লেবুতলা পার্ক বলা হয়, সেই সন্তোষ মিত্র স্কোয়ার, সেখানের যে পুজো, সেই পুজোর থিমও কিন্তু অপারেশন সিন্দুর। কিন্তু পুজোর যে ব্যাপকতা, রাজ্যবাসীর যে আগ্রহ, যে চর্চিত বিষয়, সেটা কিন্তু আটকানো যায়নি। তার জন্য কি প্রশাসন ওখানে কিছু করতে পারেনি? কিন্তু চাপ আসছিল বলে সজল ঘোষ কিন্তু জানিয়েছেন যে তার উপরেও চাপ ছিল, বিভিন্ন চাপ। সাউন্ড এবং লাইটিং একটা আকর্ষণীয় জিনিস তৈরি ভাবে এটাকে রূপ দেওয়া হয়েছে। এত বড় ব্যাপ্তি নিয়ে হয়তো সাগরে এই চক ফুলডুবি বাজারে সার্বজনীন পুজো উদ্যোক্তারা সে ধরনের বিশাল ব্যাপী আয়োজন করেনি। একটি ক্ষুদ্র বা ছোট পরিসরের ব্যয় নির্বাহের পুজো, সেখানে যদি অপারেশন সিন্দুরের থিম ভাবনা তৈরি করা হয়, সেখানে কেন আপত্তি থাকতে পারে? তবে কি ভারতীয় সেনাবাহিনী বীরত্বের প্রতীক তুলে ধরা যাবে না? ভারতীয় সেনাবাহিনীর 140 কোটি ভারতীয়র গর্বিত বিষয় যেটা অপারেশন সিন্দুর, সেটাকে প্রকাশ করা যাবে না? সেটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া যাবে না? সেই থিম ভাবনা নিয়ে পুজো প্যান্ডেল তৈরি করা যাবে না? এ কি ধরনের ফতোয়া থাকতে পারে? কেন আজকে পুজো উদ্যোক্তাদের মাথায় হাত? তাদের পুজো প্রস্তুতির যে থিম, সেই থিম তাদের খুলে ফেলতে হচ্ছে, তাদেরকে অন্য কোনো থিমের ভাবনা করতে বলা হয়েছে। সামনে আর মাত্র 1-2 দিন বাকি রয়েছে, এই রকম একটি জায়গায় পুজো উদ্যোক্তারা কি করে অন্য থিমে ভাবনা করবে? কেনই বা অপারেশন সিন্দুর করা যাবে না? এই প্রশ্ন কিন্তু দর্শক থাকছে। ঠিক নয়, এই ধরনের আচরণ ঠিক নয়। অপারেশন সিন্দুর ভারতের সেনাবাহিনীর প্রোগ্রাম, এখানে বিজেপির কি? বিজেপি ভারত সরকারে রয়েছে, সরকার পরিচালনা করছে, তাদেরই সেনাবাহিনীর ভাবনা অপারেশন সিন্দুর, সেই থিমে কেন আপত্তি থাকতে পারে? তবে রাজনৈতিকরণ দেখুন, এ তো দেখা যাচ্ছে আমি ফিতে কাটলে কোনো অসুবিধা নেই, প্রতিটা মণ্ডপে যাব, ফিতে কাটবো, কিছু মাইক ধরে কথা বলবো, কিন্তু অন্য কোনো দলের নেতারা গিয়ে পুজো উদ্বোধন করলে আমার গোসা হবে, এটা তো ঠিক নয়। এই আমরা ওরা তত্ত্ব খুব লজ্জিত লাগে যে এইরকম একটি প্রোগ্রামে বা পুজোর ভাবনায় থিমকে বাদ দিতে গিয়ে এতটা চাপ কেন আসবে? দর্শক, এইটুকুই আজকের প্রতিবেদন থাকলো। আপনারা চিন্তা ভাবনা করুন, আপনারা ভাবুন কি ধরনের মানসিকতার মধ্য দিয়ে এই জিনিসগুলো করা হচ্ছে, যে অভিযোগগুলো আমরা পাচ্ছি, এটা আপনারা বিচার করুন। আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। জয় হিন্দ,
বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।